আসসালামু আলাইকুম। আজ 11 জুলাই 2025 সারা বাংলাদেশে একযোগে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষায় অনেকে আছে কোনো বিষয় ফেল করছে, আবার অনেকে আছে যে খারাপ করছে। তারা যদি চায় পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পুনর্নিরীক্ষণের একটা নিয়মাবলী দিছে। এটা হচ্ছে এসএসসি পরীক্ষা 2025-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার সময় 11/7/2025 থেকে 17/7/2025 পর্যন্ত। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শুধু টেলিটক প্রিপেড সিম মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। শুধু টেলিটক, এখানে বাংলালিংক, গ্রামীণ বা রবি অন্য কোনোটা থেকে করা যাবে না। আবেদন করতে মোবাইল মেসেজের অপশনে RSC স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, একটা স্পেস দিয়ে রোল, তারপর আরেকটা স্পেস দিয়ে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222-তে। উদাহরণস্বরূপ বলা যায়, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার রোল নাম্বার যদি 12346 এবং সে যদি গণিতের আবেদন করতে চায়, তাহলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস দিয়ে DHA স্পেস দিয়ে রোল এবং স্পেস দিয়ে যদি সে গণিতে ফেল করে থাকে গণিতের 109 লিখে সেন্ড করবে 16222-তে। সেই SMS করার পর তাকে একটা ফিরতি SMS এর মাধ্যমে আবেদন ফি কত টাকা কেটে হবে তা জানিয়ে দেওয়া হবে এবং একটা পিন প্রদান করা হবে। যদি সে রাজি থাকে তাহলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC একটা স্পেস দিয়ে ইয়েস, আর একটা স্পেস দিয়ে যে মেসেজের যে একটা পিন দেওয়া হবে ওই পিন নাম্বার লিখতে হবে, স্পেস দিয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার, একটা মোবাইল নাম্বার, এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারবো, বাংলালিংক, গ্রামীণ বা রবি যাই দেয়, সেন্ড করতে হবে 16222-তে। পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এ আবার একাধিক আবেদন করা যাবে। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে RSC স্পেস দিয়ে যদি তার বোর্ড ঢাকা হয় তাহলে DHA, আর যা বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস দিয়ে রোল, তারপরে স্পেস একটা স্পেস দিয়ে যে কয়েকটা সাবজেক্টে আবেদন করতে চায়, যেমন বাংলা যদি হয় 101 একটা কমা দিয়ে স্পেস দিতে হবে, তারপর আরেকটা 102 স্পেস দিয়ে কমা, মানে একটা সাবজেক্ট কোড লেখা একটা কমা দিয়ে স্পেস দিতে হবে, এভাবে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে চার্জ প্রদত্ত হবে। ধন্যবাদ।